সংগ্রামী সাথী এবং সহযোগিতা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখার সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, কেশবপুর কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা আমার বন্ধুবার হুমায়ুন কবির সুমন বক্তব্য নিয়ে আসছেন। বন্ধুবার হুমায়ুন কবির সুমন। শুভ দিন। বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদের আরো আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ১২০তম জন্মদিন। এই ১২০তম জন্মদিনে তারেক রহমান অনেক চূড়ায় উচ্চায় ফিরিয়ে সারা বাংলাদেশে দেশের জন্য অসংখ্য কিংবদন্তি সৃষ্টি করেছেন, অসংখ্য গর্ব করার মতো নেতৃত্ব সৃষ্টি করেছেন। আমরা গর্বিত সেই নেতৃত্ব তারেক রহমানের গলা নেতৃত্ব আমরা কেশবপুরের কিছু সন্তান হিসেবে হয়েছি। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রহমান ইসলাম যিনি আজকে কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই মহাবিনিময় সভায় প্রধান অতিথি আসনে অলঙ্কৃত করেছেন। আজকের মহাবিনিময় সভায় সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাহাঙ্গীর কবির পলাশ। আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুশিউর রহমান, সহসভাপতি আলাউদ্দিন আলা, সাবেক ছাত্র নেতা সহসভাপতি মুস্তাফিজুর মাসুদ, ছাত্র দলের কেশবপুর উপজেলা সাবেক সভাপতি, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম ওটাল, ফারুক আজম সহ আমার সামনে ভবিষ্য উপজেলা স্বেচ্ছাসেবক এক ঝাঁক নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে তাদের অগ্রিম শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন। বক্তব্যে কিছু নাই, আপনাদের সাথে প্রার্থীর মত করি। প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি, আগেও আমরা ধানের শীষের পরিচালনা চালিয়েছি। আমরা প্রার্থী পেয়েছি, প্রার্থীর সাথে আমরা ধানের শীষের প্রচারণা আরো বেগবান করবো। যদি কোন বাংলাদেশের ভূমিতে কোন সব পরিবর্তন হয়, দল যদি কোনো পরিবর্তন করে আমরা সেই পরিবর্তিত ব্যবস্থায় তখন প্রচারণা ভিন্ন কৌশলে চালাবো, কিন্তু ধানের শীষ পরিবর্তন হবে না। কাজে যেহেতু ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন, আপনারা কেউ দ্বিধা বিভক্ত থাকবেন না, কোন কনফিউশনের ভিতর থাকবেন না। স্বেচ্ছাসেবক জনতা ঘুরে তুলবেন না, এই কথাটাকে আপনারা আজ থেকে ধানের শীষের প্রচারণায় কাজী রহমান ইসলামের নেতৃত্বে অংশগ্রহণ করবে। এই প্রত্যাশা, এই উচ্ছ্বাস রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সুমনকে। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর